দোস্ত তুমি কিন্তু আপনি আমাকে ভুল বুঝতেছেন। যে কোনো একটা কিছু বল, হয় আপনি নয় তুমি, দরকার পড়লে তুই বল। আপনি হলেন মান্যগণ্যী মানুষ, আপনি পুলিশ মানুষ, আপনারে কি করে আমি সামান্য শুরু তো করিনি, এখন শামুকের ব্যবসা শুরু করেছি। সামান্য শামুকের ব্যবসায়ী আপনার মতো তোমার মতো একটা লোক রে কি করে তুই তোকারি করি আমি? এই তুই তো একটু আগে আমারে তুই তো করে করলি। হ্যাঁ, সেটা তো স্লিপ অফ ট্যাং। ট্যাং না বেটা, ট্যাং না। ট্যাং কি জিনিস জানিস? ট্যাং এক ধরনের পাউডার, হ্যাঁ, ওটা গ্লাসে দিয়ে নাড়ায় শরবত হিসেবে খায়। আর তুই যেটা বলছিস এটা হচ্ছে স্লিপ অফ টাং। টাং মানে জিব্বা, আর যদি ভদ্র ভাষায় বলা যায় ওটা হলো জিওবা। টাং। যাই হোক, যে বিষয়ে ডাকছি কালকে তোর বিষয় না, বাইজের সাথে আমার কথা হয়েছে। সর্বনাশে কি কথা হয়েছে? আবার কি বিচার আচার বসবি নাকি? হ্যাঁ বসবে। তুই যদি গ্রামের মধ্যে চুরি চামারি না ছাড়িস তাহলে অবশ্যই বিচার বসবে। কি আশ্চর্য, গরিবের কথার কি কোনো মূল্য নাই নাকি? আমি তোর এত করি, তুই বলি কি বলিস? তোর যা খুশি তুই তাই বল। তুই একটাই রিকোয়েস্ট, যে গ্রামের মধ্যে চুরি চামারি বন্ধ, ঠিক আছে? দেখ বুলবুল, আমি কিডা, কদিন আমি কিডা? আমি তোর বাল্যকালের নাংটা কালের বন্ধু। তুই যখন আমাদের গ্রামে পুলিশ হয়ে আসিস তখন তোর পেস্টিকের দিকে তাকায় আমি তো কিছু করতে পারি না। তুই চিন্তা করিস নে, তুই যা করতিলি চালায় যা। চালায় যাবো? কি চালায় যাবো? যেটা চালাচ্ছিস সেটি। এই যে ফট করে একটা কথা বলে ফেললি, আর কি চালাবো সেটা বল। হ্যাঁ দোস্ত, তুমি পুলিশ হলে কি হবে? আমিও কিন্তু চোর না ছিলাম আর কি, এখন সামগ্রীর ব্যবসা করি। আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না। হ্যাঁ না না দোস্ত, তুমি চোর না শামুকের ব্যবসা করো সেটা আমার জানা যেরকম জরুরি, তার চেয়ে বেশি জরুরি আমার যে বললে চালিয়ে যাও, ওই চালিয়ে যাওয়াটা কি? ইরাম করতেছিস কেন? তুই তো ঠিকই বুঝতেছিস, তারা আমার লজ্জা দিচ্ছিস কি জন্য? না না, আমি বুঝতে পারতেছি না। তুই কি সত্যি বুঝতেছিস নে? আল্লাহর কিরা করে কইতেছে, আমি বুঝতে পারতেছি। এখনো বুঝিস নি? আল্লাহর কিরা না? আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। তার মানেটা কি? এখনো বুঝিস নি? আমি তোমার মনের, এই তুই তো বিরাট ফাজিল হয়ে গেছিস। কিভাবে? সেটা তো তুই ভালো জানিস কিরাম করে সিস্টেম করলি। আপ সিস্টেম, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ, মানে কি ধরনের ভাষা? আমি সেটা জানতে চাই নাই, আমি জানতে চাচ্ছি যে কিভাবে জানলি? বুকা ইন্সপেক্টর বলে কি, আমি শোন না ছিলাম আর কি চোর, এখন তো সামগ্রিক ব্যবসায়ী। আমি টের পাবো না তা কিরা টের পাবে? এইসব কথা নিয়ে পরে আলোচনা করা যাবে, ঠিক আছে? এখন আমি যাই, আমার জরুরি কাজ আছে, ঠিক আছে? আচ্ছা তবে সাবধান। কিসের সাবধান? কি করলাম? এই গ্রামে জানো কোন চুরি চামারি না হয়, তার সঙ্গে যেন তোমার নাম জড়িত না থাকে। কি করছিস? আমি তো চুরি চামারি সারি দিছি, তাছাড়া তুই বলেছিস তারপরে কি রে? তুই যা, আমি দেখ পারি। চোর না না, সামগ্রিক ব্যবসা আগে ছিলাম চোর। সামগ্রিক ব্যবসায়ী, পুলিশকে সালাম দেবে, পুলিশকে সালাম দাও। খুশি হলাম। আমি খুশি হয়েছি, কিন্তু ভাই পাচ্ছি নে কোন গ্রামে কোন গ্রামে যাবো, কার বাড়ি চুরি করবো বুঝতে পারতেছি না। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান। চোর চোর চোর, চোর কি চোর? কোথায়? কোন দিক গেল চোর? কি ব্যাপার? সাধন নিয়ে কই যান? কি বলতেছো আদর? আমি আবার কোন সময় আদর করলাম? কি যে বলো না সারফিন তুমি। আমি আদরের কথা কইনি, আমি সাদরের কথা কইছি, যেটা আপনার হাতে। কি বলতেছো তুমি? কি বলতেছি মানে? এই যে আপনার হাতে চাদর। ও মা,
আমার হাতে আবার চাদর কোনে? আপনার হাতে চাদর কোথায়? এটা কি? কি ঠিক মতো দেখেন। তাই তো, ঠিক বুঝতে পারলাম না এটা হাতে আসলো কি করে। তাই বুঝতেই পারেন নাই? না, সত্যি বুঝতে পারেন নাই? বললাম তো। একই শারমে, তোমার তো এই কাপড়ে দুর্ধর্ষ সুন্দর লাগতেছে। থাক, আর পাম দিতে হইব না। হ্যাঁ, এই কথাটা তুমি পাম বলতেছো কেন? ভালোবাসি এটা কথা বললাম আর তুমি। আপনি রেখে আমি কইছি আমার ভালোবাসা দুইটা কথা শুনান। না, তা অবশ্য ভালো নয়, কিন্তু মাঝে মাঝে একটু ভাবের উদয় হয় না? আপনার ভাবের উদয় হওয়াটা একটু বন্ধ করা যায় না? তা যাবে না কেন? মানুষ যেখানে জোর করে নিঃশ্বাস বন্ধ করতে পারে সেখানে ভাবের উদয় বন্ধ হবে না কি জন্যে? আচ্ছা ঠিক আছে। এই শীত কেমন পড়েছে বলো তো? ও, শীতের জন্যই তাহলে চাদর চুরি করে নিয়ে যাইতেছিলেন? সি 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 সি, তুমি আবার আমারে লজ্জা দিতেছো। আমি তো তোমাকে কইছি যে আমি চুরি চামারি ছাড়ি দিছি, এখন শামুকির বিজনেস করি। শুনেন, আপনি শামুকের বিজনেস করেন না চুরির বিজনেস করেন সেটা জানার আমার কোনো দরকার নাই। আমার চাদর আমারে ফিরাই দেন। দেন। ও, তোমার আদর তোমারে ফিরে দিতে হবে? ওরে শুন, কি খবরদার, গায়ে হাত দিবেন না। চাদর দেন। তুমি না বললে আদর ফিরে দেওয়ার জন্য? আমি আদর ফিরাই দেওয়ার জন্য কইনি, আমি কইছি আমার চাদর ফিরাই দেন। ও চাদর। না না না, আচ্ছা শোনো, আবার কি? এই সেদিন আমার মায়ের ব্যবহারে কোনো কষ্ট পাও নাই তো? কোনো কষ্ট মষ্ট পাইনি, বটি ফেরত দিছেন তাতেই যথেষ্ট। বটি তো সে ফেরত দেয় নাই, আমি তারে ফেরত দিতে বলেছি বলে সে ফেরত দিছে। আচ্ছা, ধার কিরাম? ধার কেমন মানে? না, ধার কিরাম মানে তোর বটিতে ধার কিরাম। আমার বটিতে কেমন ধার জানতে চান? হ্যাঁ। দাঁড়ান। কেন? আর একটু দাঁড়ান না, আমি আইতেছি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। এটা কি? এটা হইলো বটি। আপনি না আমার বটির দাঁত দেখতে চাইছিলেন? হ্যাঁ। এই হইলো বটি, এটা দিয়ে আপনি এখন দাঁত দিব। না না, এ মা ডাকাত পড়িছে, এ মা! আরে টুনটুনি বাবু, কি অবস্থা? কেমন আছো তুমি? ভালো আছি। কি ভালো? ভালো। কলেজে গেছিলাম? হ্যাঁ। তুমি এখানে কি করো রাস্তার মধ্যে? না মানে আমি সামনে যাইতেছিলাম। চলো আমার বাসায় চলো। না মানে ময়নারে খুঁজতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ময়নারে খুঁজতে বেরিয়েছে। একটু আগে আমার সাথে দেখা হয়েছিল, এই দিক দিয়েই তো গেল। একটু আগে তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে তাই না? হ্যাঁ হয়েছে। কেন? না কিছু না, এমনি জানতে চাইলাম। বাসার সবাই ভালো আছে তোমাদের? হ্যাঁ। আচ্ছা, ভাইজান যে থানায় ইন্সপেক্টর হয়েছে তা নিশ্চয়ই জানো? জানি। এলাকায় যদি কখনো কোনো সমস্যা হয় তারে বলবা, নিজেদের লোক থানায় থাকলে অনেক সুবিধা হয়। তা তো ঠিকই। বুলবুল ভাই আমাদের কত কাছের মানুষ না? টুনটুনি বাবু, যদি কিছু মনে না করো একটা কথা বলতে পারি? বলো। ওই ময়না আজ আমারে কয়েকটা কথা বলছে যেগুলো আমার ঠিক ভালো লাগে নাই। ময়না তোমারে কথা বলছে? কি বলছে? না থাক, এগুলা শুনে তোমার কোনো কাম নাই। ও কি থেকে কি বলছে? কি থেকে কি বলছে মানে? আরে কি বলছে সেটা বলো আমারে। বউ থাক না, এই পুরান কাসন্দি ঘাইটা লাভ কি বলো? দেখো নুরি, তুমি যদি আমারে না বলো যে তোমাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে, তাহলে কিন্তু আমার তোমারে ভুল বোঝার সম্ভাবনা আছে 100%। আমারে ভুল বোঝার সম্ভাবনা মানে? তোমার ব্যাপারে ময়না আমার কিছু কথা বলছে। আমার ব্যাপারে? সে কি বলছে? সে তো উল্টা তোমারে আর বুলবুল ভাইরে নিয়ে কি কি সব কথা কয়ে গেল। সে মানে? আরে সে তো বললো তুমি নাকি। আমি কি? না, সে তো বললো তুমি নাকি তোমার ভাইজান আর আমার এনে নাকি উল্টাপাল্টা কথা বলছো। আচ্ছা টুনটুনি বাবু, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি কি করতে তোমার আর ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে যাবো? আর আমি তো তোমাদের সম্পর্কে কিছু জানিই না। তাইলে
তাইলে ময়না এগুলো কেন করলো সেটা তো আর আমি জানি না, তবে ময়না যদি এগুলো ইচ্ছা করে করে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ কাজ করছে। খারাপ করছে মানে? আমি তো বাড়িতে গিয়া ওরে সরায়া দাঁত পাটি লড়া দিব। দিন দিন ধীরিঙ্গি হইতেছে আর পাজি হইতেছে। যাই বোন, তুমি আমার বিষয়টা না খারাপ ভাবে নিও না, রাগ করো না। না না টুনটুনি বউ, ভাইজানের সাথে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তো আমি অনেক খুশি হব। খালি দুষ্টমি মার্কার কথা। হে আমি যাই, তুমি ভালো থেকে বোন। আচ্ছা এই দিয়ে নুরি শোনো, ওই না থাক, আমার কেমন লজ্জা লাগে। আমি যাইতে ভালো থেকে। গল্পের তো আগাগোড়া কিছুই মনে নাই। শুরুর দিকে কি পড়ছিলাম আর এখন কি পড়তেছি সব গোলা গেছে। বাজার আসবো? আসো। থানায় যাও নাই? থানায় তো ধরেন যে গিয়েছিলাম, দুপুরে বাটায় খাবার জন্য গেলাম। আপনার বাড়িতে দিয়ে যাইতেছি, মনে কিছু দেখলাম ব্যস্ত। ব্যস্ত নাই, দুপুরবেলা খায় একটু শুয়েছি, বই পড়তেছি। একটা কোথাও বলতে চাই, একটা পরিঠানের মধ্যে পড়ে গেলাম। সমস্যা হয়েছে? বুলবুল অপরাধী ভাই থানার থেকে হয়ে গেছে। নতুন মানুষ নতুন থানায় আছে, এখন যেদিন কাটাকাটি করে তার সমস্যা হয়ে যাবে। ওই ফাইল তুমি দিলে কেন? এটা কোনো কথা বলেন ভাইটা। বাড়িতে আমি চার তোলা ভাই হতে পারি, থানার মধ্যে সেই ইন্সপেক্টর, আমি সাব ইন্সপেক্টর, তার যে কোনো কথা মানতে আমি বাধ্য থাকি। তবে ফাইলের মধ্যে তেমন কিছু নাই, ওই অপরাধীর বিষয়টা নিয়ে যে ঘাটাঘাটি করে তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবো। ভাইজানকে পেরেশানের মধ্যে পড়িয়া গেলেন। আমি নিজেও সারাদিন মুখে হাত দিয়ে মেলা কিন্তু বাবা ভাবি চিন্তা করেছি। তুমি তাড়াতাড়ি ফাইল সরানোর ব্যবস্থা করো, তাহলে কিন্তু অনেক বড় ভেজাল হয়ে যাবে। এটা জানিয়াই তো আমি আপনার কাছে আসি ভাইজান। আমার কাছে তো এসে লাভ নাই, আমি তো ফাইল করে নিয়ে বসে নাই। ফাইল যেখানে আছে সেখানে কি ব্যবস্থা হবে সেটা ভাবো। বুলবুল যদি একবার টের পায় তাহলে কিন্তু সমস্যা আছে। একটা কথা বলবো ভাইজান, বাচ্চা চোরারে কি কাজে লাগাই দেবো? বাচ্চা চোরের সাথে তো বুলবুলের খাতির আছে, পরে আবার সমস্যা হইব না তো? সেটা মনে করেন যে আপনি আমার উপরে চালিয়ে দেন। শরণাদর আলী, তোমার একখান কথা কই। আমার বোনের জন্য অনেক ভালো ভালো পাত্র হয়েছিল, আমি সবগুলি নাকচ করে তোমার সাথে আমার বোনের বিয়ে দিছি, কারণ আমি তোমার পছন্দ করি। আমি জানি তুমি আমার ইজ্জত রাখবা। কই 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 আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। বুলবুলের ভয়ে কি আমার সব পুরানো কাম কাজ ছেড়ে দিতে হয় কিনা সেটাই আমি ভাবতেছি। বললাম তো আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামাল দিয়ে নিব। বুলবুল আজকাল কি নিয়ে ব্যস্ত থাকে? ফাইলটা দিয়ে আমি বিয়ের ব্যাপারে আলাপ করিয়াছিলাম। আমার মনে হয় যে বিয়ের ব্যাপারে আলাপ করিয়া তার একটু ব্যস্ত রাখতে হবে। নজির মেয়ের বোন টনটনি আছে না, ওরা সে পছন্দ করে। ও যদি প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে থাকুক, তুমি তাহলে ওই দিকটি গুছায় ভালো। ওকে এখন বিয়ে করানোর দরকার নাই ভাইজান। এই বিয়ের কথা বলিয়া মোটামুটি একটা ব্যস্ত রাখলে চলবো। মাঝে মধ্যে টুনটুনি আনিয়া ভালোবাসার কথা কইয়া ব্যস্ত রাখলে যাতে থানার কথাটা ভুলিয়ে যায়। শোনাতর আলী, আমার বাপের ছিল দুই বউ, আমি আর রুহুল ছিলাম বড় ঘরে, আর ছোট ঘরে হয়েছে বুলবুল আর বুলি। এক রাইতে আমার বাপ আর দুই বউ কেমনে মারা গেছে জানো? আমি শুনলাম যে ভাইজান বাড়িতে ডাকাত করিয়াছিল, ডাকাত আসে নাকি ফাঁকা গুলি ছুটতে ছুটতে চলিয়া গেছে। অন্যদিন আমি সেই ঘটনা তোমার খুলে বলব। বাপ মা মারা যাওয়ার পর এই ছোট ভাই বোনদের আমি নিয়ে যাতে মানুষ করি। খুব অল্প বয়সে আমি বিয়ে করছিলাম। কেন বিয়ে করছিলাম জানো? আমার ছোট ভাই বোনরা যেন মায়ের আদর পায়। এই ছোট ভাই বোনদের মানুষ করার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে। আমাকে এসব বলতে হবে না ভাইজান, আমি সবই জানি। যেটা জানো না এখন সেটা শোনো। এসব পুরানো কথা কেউ মনে রাখে না। আমার দোষী দেখলে আমার ছোট ভাই আমার আত্মরাত করাইতে এতটুকু দেরি করবে না। ভাইজান আপনি এখন বিশ্রাম নেন, উত্তেজিত হলে আপনার প্রেশার উঠিয়ে যাইব। প্রেশার যদি লোকজন ইচ্ছা করে তুলে দেয় তাহলে আমি কি করবো? ভাইজান আপনার প্রেশার কমানোর ব্যবস্থা আমি করতেছি, আপনি
চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করেন, আমি তো দিয়ে গেলাম। একটা কথা শুনে যাওয়া তো আলী, বলেন। গ্রামের সবাই জানে আমার নাট বল্টু সবগুলি ঢিলা, কিন্তু আমার নাট বল্টু সবগুলি যে কতটা টাইট এটা তুমি ছাড়া আর কেউ জানে না। আমার ইজ্জত নিয়ে যদি কোনো টানাটানি হয় তাহলে কিন্তু সে শেষ হয়ে যাবে। আমার সৎ ভাই কি আর আপন ভাই কি। ঘুরে যাও। হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে জগৎবাসী, এই রাত ডাকি চাঁদ ডাকি আজ তোমায় আমায় দাঁড়ান, চলো। কোথায়? ওই যেখানে নিয়ে যেতে আসছো। কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আপনার আমি কোথায় নিয়ে যাইতেছি? ও মা, তুমি নাকি কাজছো? আচ্ছা, ওনারা কোনে? কারা? আমার শ্বশুর বাড়ির লোকজন। ওই মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বটি বাই করেন। কি বাইর করবো? বটি। কার বটি? কোনে বটি? কখন বটি? কার বটি জানেন না? না, কি বলতেছো কিছুই তো বুঝতেছি না। ওই মিয়া, আবার ছাপাবাজি করেন। আজকে সকালবেলা আপনি আমার বাড়ি থেকে বটি চুরি করেন নাই? তুমি তাহলে কিছুই জানো না। মানে? মানে হইলো কি ওই, আচ্ছা তার আগে কও, তুমি কি পুলিশে খবর দিয়েছো কি দাওনি? এখনো দেই নাই, তবে বটি যদি না পাই তাহলে ঠিকই দিমু। ওই যে, আবারও এক কথা শোনো, আজকে তো আমি সারাদিন বাড়িতে নেই, বেরো নাই, ঘুমো হয়েছি। দেখো না চোখের মধ্যে ঘুম হয়েছে, দেখো। তাই নাকি? এমন একটা ঠান্ডা শীত শীত ভাব, এই শীতে কি না ঘুমোয় ঘরের থেকে বাইর হয় কও? ও, আমি তো জানি উল্টা কথা। উল্টো কথা কি? আমি তো জানি শীতের চোরটা বেশি বাইর হয়। মিথ্যা কইয়া লাভ কি? আরে না, তোমার ধারণা উল্টো। সেই সব তো হইলো গিয়ে বাঘা চোরদের ব্যাপারে, আমি তো সিসকে চোর। ও, তার মানে বটি দেবেন না? না নিলে দেবো করতেন। ঠিক আছে, এখন আমি সোজা থানায় যামু। থানায় যাইয়া আপনার নামে কেস করবো। না না, আপনার নামে না, আপনার মায়ের নামে কেস করবো। আমার ধারণা যত নষ্টের মূল আপনার মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ মা। মা, এটা তুই কি করলি? একটা ইয়ং সুন্দরী মেয়ের সামনে আর পেস্টিকির 12টা বাজা দিলি। কুলাঙ্গাল এ জীবন রাখবো না, বিষ খায় মরি যাব। কোন দিকে যাবো মা? এটা কোন দিক গেল?